আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত এক সপ্তাহে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল দোসর, যে সকল এজেন্ট, তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এক গ্রুপ যারা সরকারের মধ্যে আছে, তারা খুব তড়িঘড়ি করে ইউনূস জমানাতে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি এবং এর বাইরে যে সকল সমঝোতা হয়েছে, সেই সমঝোতা তড়িঘড়ি করে সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সরকারের বাইরে যে আমেরিকার তাবেদার গ্রুপটি রয়েছে, তারা সরকারকে সমালোচনা করছে, ভয় দেখাচ্ছে। মূলত সরকার যেন আমেরিকার যে চুক্তি, গোপন চুক্তি বা এখন সেটা প্রকাশ্য হয়ে গেছে, সেই চুক্তির শর্তগুলো খুব দ্রুত বাস্তবায়ন করে এবং আমেরিকার তাবেদারি শুরু করে। আরেকটি গ্রুপ, সেটি হলো বিরোধী দলে আছে, তাদের মধ্যে আমেরিকার দালাল আছে। তারা নানা রকম ঘটনা ঘটিয়ে গোপনে প্রকাশ্যে সরকারকে ভয় দেখাচ্ছে। আপনারা জানেন যে একটা মানুষ যখন ভয় পায়, প্রথমে তার শরীরে যে ঘটনাটি ঘটে সেটা হলো তার শরীরের যে ব্যালেন্স, এটি চলে যায়। ভয় পেলে মানুষ হাসে, ভয় পেলে মানুষ কাঁদে, ভয় পেলে মানুষ দৌড় দেয়, ভয় পেলে মানুষ চিত হয়ে শুয়ে পড়ে। আপনাদের মনে আছে এক ঘুষখোর, কোন একটা সরকারি অফিসের ঘুষখোর, তো ক্যামেরার সামনে যখন তিনি ধরা পড়লেন, এটা কি দিওয়াশা না কোন প্রতিষ্ঠানে আমি বলতে পারবো না, কিন্তু খুব বিখ্যাত, আপনাদের মনে পড়বে। তো তিনি ঘামছিলেন, প্রচণ্ডভাবে ঘামছিলেন। তো সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আপনি কি ভয় পেয়েছেন, আপনি ঘামছেন কেন? তখন তিনি উচ্চস্বরে হাসা শুরু করলেন, না না না, আমি ভয় পাবো কেন, কই কই, আমি তো ঘামছি না। এইরকম। আরেকজন যে বিচারপতি ছিলেন, বিচারপতি আজিজ, নির্বাচন কমিশনের মাথা একদম যাকে বলা হয় সেই টাক করা, তো তাকে বলা হলো যে আপনার তো মেরুদণ্ড নেই। তখন তিনি বললেন যে আমার যে মেরুদণ্ড আছে আপনারা দেখতে চান? হ্যাঁ দেখতে চাই, বলে তিনি দাঁড়িয়ে গেলেন। এইভাবে আসলে মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তখন তার শরীরের যে ব্যালেন্স এটা থাকে না, মনের যে ব্যালেন্স সেটা থাকে না, এবং বুদ্ধি নাশ হয়ে যায়। ভয় পেলে সবচেয়ে বড় ক্ষতিটা হলো যে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। যেমন সাপে আপনাকে ধাওয়া দিছে, আপনি কি করবেন? মানে উল্টো দিকে দৌড় দিবেন না, তো আপনি সাপ আপনাকে যেদিকে তাড়া করছে আপনি সেই দিকে দৌড়াবেন। বা আপনি অন্য সময় হলে সাপ তো আসলে আপনার সাথে দৌড়ে পারবে না, বা আপনি যদি একটু যাকে বলা হয় গুল্লা শুটের মতো খেলেন, আপনাকে সাপ কোনোদিন ধরতে পারবে না। কিন্তু যেহেতু আপনার ভয়, এই জন্য আপনি করলেন যে দিক থেকে সাপ আসছে ওই দিকে আপনি দৌড়ানো শুরু করলেন, একেবারে আপনার পা গিয়ে সাপের মাথার উপর গিয়ে পড়লো কামড় দেওয়ার জন্য। সাপ আর একটু কষ্ট করতে হলো না। এই হলো মানুষের ভয় পাওয়ার পরে তার যে অথর্ব আচরণ, সে আচরণের একটি নমুনা। তো সেদিক থেকে শত্রুপক্ষ যেটা করে, যাদের সঙ্গে যুদ্ধ হয়, যাদের কাছে স্বার্থ থাকে, তাদেরকে ভয় দেখানো হয়। এই পৃথিবীতে যত মার্কেটিং হয়, সমস্ত মার্কেটিংয়ের ১ নম্বর যে পলিসি, সেটা হলো ভয় দেখাও। যখনই আপনাকে ভয় দেখাবে যে জীবাণু আছে, ভয় দেখাবে যে এটা না খেলে মরে যাবেন, এটায় এত % ব্যাকটেরিয়া আছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম ভয় দেখানো হবে, মুহূর্তের মধ্যে আপনি তাদের প্রোডাক্টটা কিনে নেবেন। দ্বিতীয়ত হলো লোভ দেখানো। লোভের আবার দুটো, একটা হলো পার্থিব আর একটা অপার্থিব। আপনাকে জান্নাত দেওয়া হবে, হুর দেওয়া হবে, তারপরে আপনাকে আবার যেন তেন জান্নাত না, জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। আবার জান্নাতুল ফেরদাউসের মধ্যে আবার ছোট বড় জান্নাত আছে। হুজুররা নানা রকম ওয়াজ করে আপনাকে লোভাতুর করে। আচ্ছা, এখন সেই লোভাতুর হওয়ার জন্য আপনাকে দোয়া শিখতে হবে, দরুদ শিখতে হবে, আর হুজুরদের কাছে যেতে হবে।
অলি আল্লাহ গাউস কুতুবদের মনোরঞ্জন করতে হবে, এই জন্য তাদের হাত পা টিপতে হবে, এইরকম নানা রকম ঘটনা আছে। এরপর ওষুধ বিক্রির জন্য আপনার এই ওষুধ খেলে শরীর ভালো হবে, আপনার শক্তি বাড়বে, বুদ্ধি বাড়বে, আপনার চেহারা ভালো হবে, আপনাকে দেখলে নারীরা দৌড়ে দৌড়ে চলে আসবে, আপনার স্ত্রী, আপনার যদি সেক্স বেশি থাকে আপনার স্ত্রী খুশি হবেন, ইত্যাদি নানা রকম বিজ্ঞাপন দেখিয়ে মূলত আপনাকে লোভাতুর করা হয়। এর কারণ হলো মানুষ যখন লোভী হয়ে যায়, ভয় পাওয়ার মতোই লোভী মানুষদের কোনো বিবেক থাকে না, বুদ্ধি থাকে না, ব্যালেন্স থাকে না। তো সেই কাজগুলো রাজনীতির ময়দানে, যুদ্ধের ময়দানে খুব বেশি হয়, লোভ দেখানো হয় আর ভয় দেখানো। আপনি চিন্তা করেন, এই যে যুদ্ধ চলছে, এই এত যুদ্ধের মধ্যেও ইরানের কাছ থেকে টাকা খেয়ে ইসরায়েলের মন্ত্রী পরিষদের সদস্য, মিলিটারি জেনারেল, তারা ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করছে। অন্যদিকে ইসরায়েলের টাকা খেয়ে ইরানের যে বিপ্লবী গার্ড, সেই বিপ্লবী গার্ডের কমান্ডার খামেনির, আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, তিনিও এই গুপ্তচর বৃত্তিতে গেলেন লোভের বশবর্তী হয়ে, যাকে এই যুদ্ধের সময় ফাঁসিতে লটকানো হয়েছে ধরা পড়ার পর। এই হলো লোভ, লালসা এবং ভয়ের সংস্কৃতি। আমেরিকা তার যে বিভিন্ন মেশিনারিজগুলো রয়েছে, এটাকে বিভিন্ন ভাগে ভাগ করে, সরকারের ভিতরে একটা, বাইরে একটা, সিভিল সোসাইটিতে একটা, বিরোধী দলে একটা, এমনকি ভিক্ষুকদের মধ্যেও এদের এজেন্ট আছে, যারা সরকারকে পাজেল করে দিয়েছে। আর সেই পাজেল হওয়ার কারণে আপনি দেখবেন যে সরকার খুব তাড়াহুড়া করছে, বিমান কেনার জন্য তাড়াহুড়া করছে, আমেরিকা থেকে ফুয়েল কেনার জন্য তাড়াহুড়া করছে, আমেরিকান কোম্পানিকে বাংলাদেশ লিজ দেওয়ার জন্য তাড়াহুড়া করছে, সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার সঙ্গে যে সমঝোতা আছে সেই ব্যাপারে সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চাচ্ছে। কোনো অবস্থাতে তারা ক্ষমতা হারাতে চায় না, আর আমেরিকা তাকে খুব দ্রুত এই কাজগুলো করিয়ে নেওয়ার জন্য ভয় দেখাচ্ছে যে তাড়াতাড়ি করো, না হলে কিন্তু এটা হয়ে যাবে। তো হঠাৎ করে গত এক সপ্তাহে আমেরিকার এই তৎপরতা বাড়লো কেন? আমরা জানি যে দুনিয়ার কোথাও যদি আপনি না পারেন, তাহলে বউয়ের সাথে এসে মানুষ বীরত্ব দেখায়, বাইরে গিয়ে কোথাও পাত্তা দেয় না, কিন্তু নিজের ঘরের বুয়া, বাসার দারওয়ান, কাজের ছেলে, পিয়ন, এদের গালের উপর ঠাস ঠাস করে কয়েকটা মেরে দিল। বাইরে থেকে হয়তো সে রিমান্ডে ছিল, পুলিশ আচ্ছা মতো পিটনি দিয়েছে, মাস্তান পিটনি দিয়েছে, এমনকি ছিনতাইকারীর কবলে পড়ে এতটা ভয় পেয়েছে যে তার হাতে হয়তো একটা আইফোন আছে, একটা দামি ঘড়ি আছে। তো যখন ছিনতাইকারী সে চাকু ধরলো, সে বলল, বাবা আমাকে প্রাণে মেরো না, আমার জানটা বাঁচাও, তোমরা যা যা চাও দিয়ে দিলাম। এখন হয়তো ধনী ব্যক্তি, ওই দিন হয়তো একটু রঙ্গ করতে বের হয়েছিল, গাড়ি ছাড়াই বের হয়েছিল সন্ধ্যার পরে, এখন ঘড়ি নিয়ে গেছে, রোলেক্স ঘড়ি, প্যাটেক ফিলিপ ঘড়ি, কিন্তু নেয়ার পর সে মনে হলো যে কাজটা হলো কি, আমি আব্বাও ডাকলাম, প্রাণ ভিক্ষাও চাইলাম, আর ঘড়িগুলোও দিয়ে দিলাম, একটা তো করতে পারতাম, অ্যাটলিস্ট একটা দৌড় দিতে পারতাম, তো কাজটা করলাম কি? সারাটা পথ তার নিজের উপর রাগ হয়ে গেল যে বোকা দেখছি, আমার মতো এরকম বোকা আর কখনো দেখিনি। এরপর সে বাড়িতে আসলো, বড় বাড়ি, নিজের বাড়ি, দারোয়ান দাঁড়িয়ে আছে, গেট খুলে দিছে। এই গেট খুলতে দেরি হলো কেন? তো দারোয়ান বলল, স্যার তো খুলে দিলাম, তো দেরি হয়নি। আই মুখের উপর কথা বলিস, গালের উপর দুটা লাগিয়ে দিল। তারপর গেট থেকে আসলো ঘরের মধ্যে, একই আচরণ কাজের ছেলেটা বুয়ার সাথে করলো, কেয়ারটেকারের সাথে করলো। বউ এসে বলল যে কি খবর? সে, তুমি এরকম কেন করছো? এখন বউ দু ধরনের বউ আছে, একটা হলো রায়বাঘিনী, যার অত্যাচারে বা ভয়ে জামাইরে মিউ মিউ করে, আর অনেক বউ আছে নিজের অত্যাচারিত, হাজব্যান্ডরা যা বলে তাই। তো এই ধরনের সাধারণ ধরেন বাইরে বড় বড় যারা পদ পদবিতে চাকরি করে, তাদের বউরা ঘরে খুব পাওয়ারফুল হয়। আর বাইরে যে সমস্ত লোক অপমানিত, লাঞ্ছিত হয়, শুধু টাকা থাকলেই তো হবে না, কোনো সম্মান থাকে না, মর্যাদা তারা থাকে না, তারা ঘরে এসে বউকে ভীষণ রকম মারধর করে এবং অত্যাচার করে। তো ওই যেহেতু ছিনতাইকারের সাথে যে লোকটা পারেনি, অত কিছু যোগ্যতা নাই, কিন্তু টাকা পয়সা হয়তো আছে তার, তো সে লোক ঘরে এসে বউয়ের উপর দুটো লাগিয়ে দিল। তো এই ধরনের মানুষকে সাধারণত বলা হয় কাপুরুষ,
ভীষণ রকম কাপুরুষ, দুর্বলের সাথে তারা সবসময় অত্যাচারী হয়। আমার দৃষ্টিতে আমেরিকা এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রকে আপনি কোনো অবস্থায় একটা বীর রাষ্ট্র বলতে পারবেন না, যাদের উদার্যতা নেই, যাদের মহত্ব নেই, যাদের ইতিহাস নেই, সংস্কৃতি নেই এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার। বরং যুদ্ধ বাঁধিয়ে দিয়ে সারা পৃথিবী থেকে সম্পদ আরোহণ করে নিজের দেশকে উন্নত করার যে চেষ্টা, সেই চেষ্টার একেবারে সর্বনিকৃষ্ট ব্যক্তিত্ব হলেন ডোনাল্ড ট্রাম্প। এখন এই ডোনাল্ড ট্রাম্প হলো আমেরিকার মানুষদের যে মুখ এবং মুখোশ দুটোই। সেই ডোনাল্ড ট্রাম্প 24 ঘন্টার মধ্যে ইরান দখল করবেন, তছনছ করে ফেলবেন, কিন্তু আজকে 2 মাস হয়ে গেল। ইরান দখল করা তো দূরের কথা, এখন ইরানের যে পাটা ধরবে পা খুঁজে পাচ্ছে না, ইরানের যে জুতো টানবে জুতো খুঁজে পাচ্ছে না। ইরানের সঙ্গে যে একটা সমঝোতা করবে, সমঝোতা করার মতো অবস্থাতে নেই। পাকিস্তান, তাদের তাবেদার রাষ্ট্র পাকিস্তান, তাদের তাবেদার ফিল্ড মার্শাল এই অসীম মনির বা আসিম মনির, তাকে ইরানে পাঠানো হয়েছে, কিন্তু কোনো আপডেট নেই, কোনো শান্তি চুক্তি হচ্ছে না। আর এরই মধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সেখানে একের পর আমেরিকান জাহাজে তারা আক্রমণ চালাচ্ছে। আর ইরানের যে জাহাজগুলোর ব্যাপারে আমেরিকা যে নৌ অবরোধ দিয়েছিল, 2টো জাহাজকে আমেরিকা আটকিয়েছিল, সেই যে 2টো যুদ্ধজাহাজ, আমেরিকান যে যুদ্ধজাহাজ যারা ইরানের যে পণ্যবাহী জাহাজকে আটকিয়েছিল, সেখানে ইরানিয়ান নেভি, নৌবাহিনী তারা আক্রমণ করে ওই যুদ্ধজাহাজকে আক্রমণ করে তছনছ করে ছেড়ে দিয়েছে। এখন আমেরিকার যে নৌ অবরোধ, এটি কার্যত অচল। ফলে সাগরে দাপিয়ে বেড়াচ্ছে রেড সি, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী। ইরানের জাহাজগুলো রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। ইরান এই যুদ্ধের মধ্যে, এত কিছুর মধ্যেও প্রতিদিন 10 লক্ষ ব্যারেল তেল তারা রপ্তানি করছেন এভরিডে, আনবিলিভেবল। এবং এখানে এই হরমুজ প্রণালীতে, রেড সিতে, লোহিত সাগরে এবং পারস্য উপসাগরে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্রেইট বা প্রণালী রয়েছে, সেটা হলো বাব আল মান্দ, ইয়েমেনের হুতিরা যেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এই টোটাল অঞ্চলে ইরানের দাপট অতীতের যে কোনো সময় চেয়ে বেড়ে গেছে। আর ডোনাল্ড ট্রাম্প অপমানিত, নাস্তা নাবুদ হতে হতে তার শরীরে রীতিমতো পছন্দ হয়ে গেছে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা রোগ আছে, স্কারভি রোগ। তার চামড়ায় অনেক জায়গাতে পছন্দ হয়েছে। এখন এই সময়টিতে সেই পছন্দের মধ্যে আবার নতুন করে অ্যালার্জি শুরু হয়ে গেছে এবং এই অ্যালার্জির কারণে তিনি মানসিকভাবে রীতিমতো বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। দিনের মধ্যে 4-5 বার ট্রুথ সোশ্যাল, তার যে নিজের সামাজিক প্ল্যাটফর্ম, সেখানে তিনি একটার পর একটা স্ট্যাটাস দেন। এই বলে ইরান মাপ চাবে, এই বলে হরমুজ প্রণালী আমি বন্ধ করে দিয়েছি, আবার একটু পরে যে হরমুজ দিয়ে যে কোনো লোক চলাফেরা করতে পারে, একটু পরে আবার বলছে যে ইরানি নেভিকে সরিয়ে দিয়ে আমেরিকার নেভি সেখানে দখল নিয়েছে, মাইন অপসারণের কাজ চলছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। মানে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি, এটা যে রক্ষা করবে এই অবস্থা তার এখন নেই। সে এতটা মানসিক বিকলাঙ্গ হয়ে পড়েছে। তো এরকম যখন মানসিকভাবে কেউ বিকলাঙ্গ হয়ে যায়, তখন সে করে কি, ঘরের বউ, বাড়ির দারোয়ান, গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের উপর জুলুম অত্যাচার করে। তো ইরানের কাছে মার খেয়ে সে প্রথম দাপটটা দেখাচ্ছে ভেনেজুয়েলাতে। এখন সে ভেনেজুয়েলার সমস্ত তেল কীভাবে নিয়ে আসবে এটি নিয়ে কথাবার্তা বলছে। সে দাপট দেখানোর চেষ্টা করছে যে কিউবার সাথে। আপনারা জানেন যে ফ্লোরিডা, আমেরিকার যে অঙ্গরাজ্য, ফ্লোরিডার ওপারে ফ্লোরিডা আর এই পাশে কিউবা, এত কাছাকাছি। জাস্ট কানাডার সাথে আমেরিকার যেমন বর্ডার, এভাবে কিউবার সাথে বর্ডার। সেই কিউবার উপর তারা এখন বাহাদুরি দেখাবে। আর তাদের যে পোষ্য, তারা টাকা দিয়ে যেটিকে লালন পালন করছে, সেটা হলো ন্যাটো। এখন সে হুমকি দিয়েছে যে ন্যাটো থেকে স্পেন যেহেতু তাদের কথা শুনেনি, স্পেনকে তারা ন্যাটো থেকে বের করে দেবে, এই সমস্ত কথাবার্তা। এবং ন্যাটোকে তারা আর কার্যকর রাখবে না। আর আমাদের এই পাক ভারত উপমহাদেশে তাদের ভারতের উপর খুব রাগ হয়েছে, ভারত কথা শুনছে না।
এই জন্য একবার ভারতের নরেন্দ্র মোদীকে বন্ধু বলে, একবার ভারতকে বন্ধু বলে, আবার একটু পরে বলে ভারতের লোকজন এত খারাপ, এরা শুধু আমেরিকাতে যায় সন্তান পয়দা করার জন্য। ওখানে গিয়ে আমেরিকার নাগরিক হবে, এই জন্য সন্তান পয়দা করার জন্য ভারতীয়রা যায়। আর বাংলাদেশের ব্যাপারে এই সময়টাতে যে অবস্থা হয়ে গেছে যে ওদের মধ্যে এমন একটা, যাকে বলা হয়, অসহায়ত্ববোধ চলে আসছে যে সম্ভবত এই অবস্থা যদি চলতে থাকে বাংলাদেশের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে এগুলো বাংলাদেশ মানবে না, এই চুক্তি বাংলাদেশ বাতিল করে দেবে। এই ভয় থেকে তারা বাংলাদেশে যারা সরকার চালাচ্ছেন তাদের উপর চাপ প্রয়োগ করেছে, তাদের যারা তাবেদার তাদেরকে প্রমোট করছে যে আমরা এই কাজ করব, এবং মার্কিন তাবেদারদেরকে রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গাতে তারা পুশ করছে যেন খুব দ্রুত যে আমেরিকার সাথে তাদের যে চুক্তি, বাংলাদেশের যে চুক্তি, সেই চুক্তির প্রতিটি ধারা যেন বাংলাদেশ বাস্তবায়ন করে। বুঝতে পারছেন যে আমরা কোন অবস্থার মধ্যে আছি। এই অবস্থা থেকে বাঁচার জন্য যে প্রজ্ঞা দরকার, সাহস দরকার, শক্তি দরকার, সেটা আমাদের যারা রাষ্ট্রকর্মে নিয়োজিত তাদেরকে আল্লাহ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।